আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমার কম্পিউটার স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পারতেছেন, ওয়াল ক্যালেন্ডার ডিজাইন, সেই ডিজাইনটি আমাকে একবার মেল করে পাঠিয়েছেন ওনার ডিজাইনটিকে রিভিউ করে দেওয়ার জন্য। উনি গ্রাফিকরিভার মার্কেট প্লেসে 36টির মতো ডিজাইন আপলোড করেছেন, বাট প্রত্যেকটি ডিজাইন ওনার রিজেক্ট করেছে। তো উনি আমাকে মেল করে 2টি ডিজাইন পাঠিয়েছেন, এর মধ্যে একটি ডিজাইন আমি ওপেন করলাম। ডিজাইনটি ওপেন করার সাথে সাথে আমি যে বিষয়গুলো লক্ষ্য করতে পারলাম, ওনার ডিজাইনে মূলত বেসিক যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলোই রয়েছে। বেসিক প্রবলেম থাকলে তো গ্রাফিকরিভার প্রত্যেকটা ডিজাইনকে হার্ড রিজেক্টই করে দেয়। তো ওনার ডিজাইন অ্যাপ্রুভ করবে তো দূরের কথা, ওনার ডিজাইনে যে বেসিক প্রবলেম আছে এই প্রবলেমগুলো দেখার সাথে সাথেই আপনার ডিজাইনগুলো গ্রাফিকরিভার মার্কেট প্লেস হার্ড রিজেক্ট করে। তো ওনার ডিজাইনে কী কী বেসিক প্রবলেম আছে এ টু জেড আমরা দেখব। ওনার ডিজাইনে কোন অংশটা ঠিক আছে, কোন অংশটা ঠিক নাই, প্রত্যেকটা বিষয় আমরা দেখব। এবং একটি ডিজাইন তৈরি করার জন্য সেই ডিজাইন সম্বন্ধে আইডিয়া কোথা থেকে জেনারেট করবেন, এছাড়াও ডিজাইনে কী কী ইনফরমেশন প্রয়োজন হবে, কোন ধরনের ফন্ট ইউজ করবেন, প্রত্যেকটা বিষয় আপনি গ্রাফিকরিভার থেকেই কালেকশন করবেন। কিভাবে করবেন এ টু জেড প্রসেস আজকের এই ভিডিওতে আমরা দেখব। তার আগে একটি কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আমাকে এই ওয়াল ক্যালেন্ডার ডিজাইনটি পাই আমাকে মেল করে পাঠিয়েছেন। তার আগে মনে করেন আমরা ক্যালেন্ডার ডিজাইন নিয়ে কাজ করব। সো ক্যালেন্ডার ডিজাইনের ইনফরমেশন গ্রাফিকরিভার থেকে কীভাবে কালেক্ট করবেন সেই বিষয়টি একটু দেখে আসি, তারপর আমরা এই ডিজাইনটিকে রিভিউ করব, কী কী প্রবলেম আছে আমরা দেখাবো। সো আমরা সরাসরি গ্রাফিকরিভারে চলে যাব। দেখেন আমরা গ্রাফিকরিভার চলে আসছি, মনে করেন আমরা ক্যালেন্ডার ডিজাইন করব। সো আমরা ক্যালেন্ডার লিখে চার্জ করতে পারি, যেমন অল ক্যালেন্ডার। চার্জ করার সাথে সাথে যে ক্যালেন্ডার ডিজাইনগুলো চলে আসছে, দেখেন এই ক্যালেন্ডার ডিজাইনটা আমার, এই ক্যালেন্ডার ডিজাইনটা আমার, এইটাও আমার ডিজাইন, বাট একটা সেল হয় নাই। এই ডিজাইনগুলো সেল হবে নভেম্বর মাসে, মোটামুটি ভালো একটা সেল আসবে আশা করা যায়। সো মনে করেন এই ক্যালেন্ডার ডিজাইনটা আমরা একটু দেখব, যেহেতু আমরা অল ক্যালেন্ডার ডিজাইন করব। সো ক্যালেন্ডার ডিজাইনটা ওপেন করার পর আমরা প্রথমে দেখব ক্যালেন্ডার ডিজাইনের সাইজ কত। ক্যালেন্ডার ডিজাইনের সাইজ হচ্ছে 11x6 ইঞ্চি এবং 16x54 ইঞ্চি। ওকে, তো আমাদের ক্যালেন্ডার ডিজাইনের সাইজটা জেনে গেলাম, এটা হচ্ছে প্রিন্টিং সাইজ। দেন আমরা দেখব একটু ডেসক্রিপশনে আসবো। দেন ক্যালেন্ডার ডিজাইনের সাইজ, এটা হচ্ছে প্রিন্টিং সাইজ উইথ ব্লিড কত, আমাদের ব্লিড নিতে হবে 25। ইনফরমেশনটা পেয়ে গেলাম। এবং দেখেন দেন হচ্ছে অ্যাডোবি CS6 ভার্সনে সেভ করছিলাম। এবং এই ডিজাইনে আমি 2 ধরনের ফন্ট ইউজ করছি, একটা হচ্ছে রোবোটো ফন্ট আর একটা হচ্ছে মনসেরাত ফন্ট। এখন আপনি ক্যালেন্ডার ডিজাইন করতে পারেন, আপনি বুঝতে পারছেন যে ক্যালেন্ডার ডিজাইনের সাইজ কত হয় এবং ব্লিড কত নেওয়া যায়। ক্যালেন্ডার ডিজাইনে 2 ধরনের ফন্ট উনি ইউজ করছে, মনে করেন আমি 2 ধরনের ফন্ট ইউজ করে ডিজাইনটি করছি, আপনিও 2 ধরনের ফন্ট ইউজ করে ডিজাইনটি করতে পারেন। যেহেতু আপনার ডিজাইন সেক্টরে নতুন, আপনার ফন্ট সম্বন্ধে তেমন ধারণা নাই যে কোন ডিজাইনের সাথে কোন ধরনের ফন্ট যাবে। সো আপনি এখান থেকে ফন্টের আইডিয়া নিতে পারেন, ডিজাইনের সাইজ কত, এই বিষয়গুলো জানতে পারেন। এবং আমি এখানে 2টা কালার নিয়ে ডিজাইনটা তৈরি করেছি, আপনিও সেম 2টা কালার নিয়ে ডিজাইন তৈরি করতে পারেন, কিন্তু আমার ডিজাইনের সাথে কখনো কপি করবেন না। যার ডিজাইনটা থেকে আপনি ইনফরমেশনগুলো কালেক্ট করবেন ওনার ডিজাইনের সাথে সেম টু সেম কখনো কপি করবেন না, তাহলে কপিরাইট খাবেন। এই কাজ কখনো করতে যাবেন না। যদি কপি করে আপলোড করেন, ভুলবশত আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ করে ফেললো গ্রাফিকরিভার মার্কেট প্লেস, তারা তো অ্যাপ্রুভ করার সময় জানে না যে এই ডিজাইনটা কি অন্য ডিজাইনের সাথে কপি হয়েছে কিনা। মানে অনেক কষ্ট করে আপনি ডিজাইনটিকে অ্যাপ্রুভ করাইলেন, কিন্তু যার ডিজাইনটি আপনি কপি করছেন তার চোখে যখন পড়বে উনি সাথে সাথে রিপোর্ট করবে, রিপোর্ট করার সাথে সাথে আপনার ডিজাইনটিকে গ্রাফিকরিভার রিমুভ করে দিবে। এত কষ্ট করে ডিজাইন করে আপনি কন্ট্রিবিউটর হবেন, রিমুভ করে দিবে, আপনার লাভটা কি? সো আমি বলবো ইনফরমেশনগুলো কালেক্ট করেন, কালার কি কি নিচ্ছে সেগুলো কালেক্ট করতে পারেন এবং কোন ধরনের সাইজ, কি কি ফন্ট ইউজ করছে সেগুলো নিতে পারেন, বাট কখনো ডিজাইনের যে লুকটা আছে এটা কখনো কপি করবেন না। সো এখন আমরা দেখব যে ভাই আমাকে ডিজাইনটি পাঠিয়েছেন ওনার ডিজাইনের বেসিক যে প্রবলেমগুলো। বেসিক প্রবলেমের মধ্যে প্রথমত যে প্রবলেমটা আছে, ওনার ডিজাইনের যে ব্লিড এবং আর্টবোর্ডের যে এরিয়া কোনো কিছুই দেখা যাচ্ছে না, ওনার এগুলো হাইড অবস্থায় আছে। সো কখনো হাইড অবস্থায় কোনো কিছু রাখা যাবে না। যেমন আমরা শো করে দিলাম, শো করার পরে আমাদের ব্লিডটা দেখতে পাচ্ছি, কিন্তু যে আর্টবোর্ড এরিয়া, আর্টবোর্ড থেকে যখন আমরা আর্টবোর্ডটাকে সিলেক্ট করলাম দেন আর্টবোর্ড এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এটুকু হচ্ছে আর্টবোর্ড এরিয়া। তারপর যখন আমরা মুভ টুলে চলে যাব দেখেন আর্টবোর্ড এরিয়া দেখা যাচ্ছে না। তো উনি এখানে একটা শেপ ব্যবহার করছেন, কারণ যেহেতু আর্টবোর্ড এরিয়া দেখা যাচ্ছে না ডিজাইনটা কতটুকু বোঝা যাবে না। দেখেন এটা যদি আমি সরাই, দেখেন
ডিজাইনটা এইটুকু, ডিজাইনের আর্টবোর্ড কতটুকু, ব্লিড কতটুকু কিছুই বোঝা যাচ্ছে না। এবং হোয়াইট কালারের মধ্যে কিছু ইমেজ দেখা যাচ্ছে, কিছু টেক্সট দেখা যাচ্ছে। ডিজাইনার হিসেবে নতুন হওয়ার কারণে এই ভুলগুলো ধরতে পারেন না, অথবা কিবোর্ডে কোনো একটা শর্টকাটে কি চাপ পড়ছে, ওনার আর্টবোর্ডটা হাইড হয়ে গেছে, বাট উনি ওপেন করতে পারতেছেন না, যেটা আমি বুঝতে পারলাম ওনার ডিজাইনটা ওপেন করে। সো তার জন্য উনি এর পিছনে একটি এই কালারের শেপ ইউজ করেছেন। সো আমরা শেপটিকে এখন ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দেওয়ার পর আমরা আর্টবোর্ডটিকে শো করব। আর্টবোর্ডটিকে শো করার জন্য ভিউ অপশনে যাব। ভিউ অপশন থেকে দেখেন শো আর্টবোর্ড নামে একটি অপশন আছে, শিফট কন্ট্রোল এস দিলে ওপেন হবে। তো আমরা শো আর্টবোর্ডে ক্লিক করে দিব। দেখেন ক্লিক করার সাথে সাথে আমাদের চলে আসে আর্টবোর্ডটি। তো ওনার ডিজাইনে যে ব্লিডটা নিছে মনে হয় 0.125। সো আমরা দেখি কি পরিমাণ ব্লিড নিছে। দেখেন আমরা ছোটোখাটো ডিজাইনের জন্য আমরা নিতে পারি 0.125 ব্লিড। আপনার ডিজাইন যত বড় হবে আপনার ব্লিডের পরিমাণও তত বড় হবে। তো এটার জন্য আমরা ব্লিড নিব 0.125। দেখেন আমাদের ব্লিডটা নিয়ে নিলাম। দেখেন আমাদের ব্লিড বেড়ে গেল। আচ্ছা, তারপর আমাদের ডিজাইনটার যে সাইডটা মিলে নাই, সো আমরা এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব। আপনাদের আমি রিকোয়েস্ট করব ব্যাকগ্রাউন্ডটা কোন সিস্টেমে নেবেন। জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আর্টবোর্ডে এসে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করবেন। প্রথমে ডিজাইনের যে অ্যাকচুয়াল সাইজটা ছিল সেই সাইজটা দিয়ে দিব। যেমন ওয়াইট ছিল আমাদের 11.69। দেন আমরা প্লাস করব। প্লাস করার পর আমাদের যে ব্লিড নিয়েছিলাম 0.25 যখন আমরা ব্লিড নিয়েছিলাম ওয়াইড অবস্থায়, এই পাশ দিয়েও 0.25 বেড়েছিল, এই পাশ দিয়েও 0.25 বেড়েছিল। তো দুই পাশ যোগ হয়ে আমাদের বাড়বে 0.50। সেম অবস্থায় আমাদের হাইটের মাপ ছিল 16.50। সেম অবস্থায় প্লাস হয়ে আমাদের হবে 0.50। এখন আমরা দেন ওকে দেব। ওকে দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাব। আমরা আর্টবোর্ডের সাথে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করার পর ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট পিছনে পাঠিয়ে দিব। ওকে, দেখেন আমরা যদি এখন দেখি, দেখেন আর্টবোর্ডের সাথে একদম আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা সেম টু সেম মিল আছে। আরও নিখুঁতভাবে দেখার জন্য আমরা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করব। দেখেন আমাদের সেম আর্টবোর্ডের যে ব্লিডটা আছে, ব্লিড বরাবর আমাদের চারপাশ দিয়েই আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেম আছে। আমি কেন বললাম যে আপনারা এইভাবে নেবেন, কারণ আপনি যদি রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড নেন, পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ডটা নিতে পারবেন না। তাই আমি বললাম যে এইভাবে পয়েন্টটা লিখে ব্যাকগ্রাউন্ড শেপটাকে আগে নিয়ে নেবেন, দেন এই শেপটা লক রেখে যাবতীয় কাজ করবেন। ব্যাকগ্রাউন্ড শেপটি আর নড়াচড়া করবে না। কিন্তু আপনি যখন মেন ফাইল আপলোড করার পূর্বে অবশ্যই যত ধরনের ফাইল লক করছিলেন সবগুলোকে আনলক করে দিবেন। তারপর যে বিষয়টিকে খেয়াল রাখবেন, মনে করেন আপনার ডিজাইনের এটুকু হচ্ছে ব্লিড। সহজে বোঝার জন্য আপনাদের দেখাচ্ছি, এইটুকু হচ্ছে ব্লিড, এবং ব্লিড একটা ডিজাইনের ব্লিড যে পরিমাণ থাকবে সেফটি মার্জিনটা তার থেকে একটু বাড়িয়ে নেবেন। সেফটি মার্জিন কোনটাকে বলা হয়, আপনার প্রিন্ট এরিয়া থেকে ভিতরে যে অংশটুকু বাদ দিয়ে আপনার ইনফরমেশনগুলো ইউজ করবেন তাকে হচ্ছে সেফটি মার্জিন বলা হয়। যেমন মনে করেন এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া থেকে এটা হচ্ছে আমাদের ব্লিডের পরিমাণ। সেফটি মার্জিনটা অবশ্যই ব্লিড থেকে বেশি নেবেন। যেমন ধরেন আমরা এই পর্যন্ত নিতে পারি সেফটি মার্জিনটা। এই পর্যন্ত নেওয়ার জন্য এইভাবে সেফটি মার্জিন ক্রিয়েট করতে পারেন। যেমন এটাকে এখানে রেখে জাস্ট এখান থেকে রুলারটা নিয়ে একটা দাগ নিয়ে নিলেন, এবং সেমটা এই পাশে যাওয়ার পর দেন সেম অপর পাশে নিয়ে শেপটাকে জাস্ট এই পাশে একটা রুলার টান দিয়ে দিবেন। ওকে, সেম শেপটাকে একটু ঘুরিয়ে নিয়ে দেন আমরা এখানেও একটি রুলার
টেনে দিব। ওকে, এই শেপটাকে আবার উপরে পাঠিয়ে দিব। দেন এখানে একটি রোলার দিয়ে দিব। ছবির দিকে আমরা এটুকু হিসাব না করলেও সমস্যা নাই, বাট আমাদের ইনফরমেশনগুলো যেন এই সেফটি মার্জিনের বাইরে না যায় সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। দেখেন এখন ইনফরমেশনগুলো ওনার যে ইনফরমেশনগুলো ইউজ করছেন প্রত্যেকটা ইনফরমেশন সেফটি মার্জিনের বাইরে পড়ে যায়। সেফটি মার্জিনের বাইরে কোনো সময় ইনফরমেশন দিবেন না। দেখেন, তো আমরা প্রত্যেকটা ইনফরমেশনকে সেফটি মার্জিনের ভিতরে নিয়ে আসব। দেখেন এই পাশটাকে আমরা শিফট প্রেস করে ভিতরে নিয়ে আসলাম। সেম এই পার্টটাকে আমরা সেফটি মার্জিনের ভিতরে নিয়ে আসলাম। আচ্ছা, আমরা কন্টেন্টগুলো রাখবো, এটা এভাবে রাখবো। দেখেন ওকে, এই টেক্সটগুলা সেফটি মার্জিনের বাইরে কোনোভাবে যাওয়া যাবে না। এটুকু আছে, এটুকু আছে। ওকে, এই ছিল ওনার ডিজাইনের দুইটা বোল। থার্ড যে বোলটা হচ্ছে ওনার ডিজাইন যে মান্থলি ডেটগুলা ইউজ করছেন সেই ডেটগুলার অ্যালাইনমেন্ট ঠিক নাই। দেখেন এখানে যতটুকু পরিমাণ স্পেস আছে হরিজন্টালি, এখানে সেম পরিমাণ স্পেস নাই, এই অ্যালাইনমেন্ট ঠিক নাই। দেখেন আমি যদি আপনাদের একটু গ্রুপ করে দেখাই, আমরা গ্রুপ করলাম, দেন সেম সেকেন্ড পার্টটাকে আমরা একটু অ্যালাইনমেন্ট ঠিক করে গ্রুপ করে নিলাম, থার্ড লাইনটাকে আমরা গ্রুপ করে নিলাম। ওকে, এখন দেখেন এই সেম সেম তিনটা লাইনটাকে সিলেক্ট করলাম, দেন আমরা দেখেন বুঝতে পারেন কিনা, দেখেন অ্যালাইনমেন্ট যে ঠিক নাই, দেন আমরা অ্যালাইনমেন্টটা করে দিলাম, দেন স্পেস অ্যালাইনমেন্ট আমাদের হয়ে গেল। এই ছিল ওনার ডিজাইনের বেসিক প্রবলেম, এগুলো হচ্ছে বেসিক প্রবলেম। এবং ওনার ডিজাইনে যে ইমেজগুলো ইউজ করছেন সেই ইমেজগুলো স্টাইলগুলো ভালো লাগে না বা ডিজাইনের সাথে মিলে নাই, তো উনি অন্যভাবে ইমেজটাকে ইউজ করতে পারেন যেভাবে ভালো লাগে। ক্যালেন্ডার 2023 হ্যাপি নিউ ইয়ার এই ডিজাইনগুলো মিলে নাই, সো উনি অন্যভাবে ইউজ করতে পারতেন। এবং দেখেন এখানে যে ইমেজের নিচে একটা শেপ দিয়েছেন, রেড কালারের শেপ এদিক দিয়া বেরিয়ে আছে। এইসব প্রবলেম যদি আপনার ডিজাইনে থাকে, ডিজাইন কখনো গ্রাফিক রিভারে অ্যাপ্রুভ করবেন না। আপনি এইসব প্রবলেম নিয়ে ফ্রিপিকে কাজ করতে পারবেন, বাট গ্রাফিক রিভারে ঢুকতে পারবেন না। দেখেন বুঝতে পারছেন কতটুকু স্পেস, কতটুকু পরিমাণ মিলে নাই। এগুলো থাকলে দেখেন Ctrl+Y দিলে সেম বোঝা যাচ্ছে কতটুকু দূরত্ব আছে, সো এগুলো মিলতে হবে। এমন ভুল থাকলে ডিজাইন রিজেক্ট করে দিবে। দেখেন এই পাশ দিয়েও দেখেন, দেখেন মিলে নাই। দেখেন Ctrl+Y দিলে বোঝা যাচ্ছে কতটুকু স্পেস। যিনি ডিজাইনটা রিভিউ করে এই প্রবলেমগুলোই খুঁটে খুঁটে দেখে যে এই প্রবলেমগুলো থাকে কিনা। যেহেতু এটা একটি A3 সাইজের পেপার, বড় আর্টবোর্ড, তাই এই বিষয়গুলো যখন আপনি ছোট অবস্থায় দেখেন আপনি বুঝতে পারেন না। অবশ্যই ডিজাইনটাকে জুম করে দেখবেন। দেখেন আপনার ডিজাইনের সব থেকে বেশি ইউজ করছেন এই ধরনের একটা শেপ। আপনার পুরো ডিজাইনটাতে এই ধরনের শেপ দিয়ে ডিজাইনটা করলে আপনার সুন্দর হতো ডিজাইনটা। যেমন এখানে যে ক্যালেন্ডার 2023-এর নিচে রেড কালারের শেপটা ইউজ করছেন, সেই শেপটা যদি এই স্টাইলের করে ইউজ করতেন বা সুন্দর হতো। সেম হ্যাপি নিউ ইয়ারের নিচে যে শেপটা ইউজ করছেন এই ধরনের শেপ হলে ডিজাইনটা সুন্দর হতো। এবং যে ছবিটা ইউজ করছেন সেই ছবিটা যে 3টা পার্ট করছেন, 3টা পার্টও যদি এই সিস্টেমে রাখতেন, যেমন এই যে রাউন্ড সিস্টেমটা, এই রাউন্ড সিস্টেমটা রাখতেন তাহলে ডিজাইনটা মিনিংফুল হতো। বুঝতে পারছেন?
এই বিষয়গুলো ডিজাইনটার প্রতি খেয়াল রাখতে হবে। ডিজাইনটা করবেন অবশ্যই ডিজাইন মিনিংফুল হতে হবে। ডিজাইনে যে ধরনের একটি শেপ নেবেন সেই রিলেটেড শেপ মানে সেই টাইপের শেপ নিয়ে আপনি পুরো ডিজাইনটাকে কভার করবেন। মনে করেন আপনার ডিজাইনে একটি পলিগন শেপ নিয়ে ডিজাইন করলেন, পুরো ডিজাইনটার মধ্যেই পলিগন শেপ দিয়ে ডিজাইন করার চেষ্টা করবেন। পুরো ডিজাইনটাই পলিগন শেপ দিয়ে করার চেষ্টা করবেন। পলিগন শেপটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে বসাবেন, কিভাবে ভালো লাগে সেই বিষয়গুলো দেখতে হবে। যেমন আপনি যখন ডিজাইন রিসার্চ করবেন বিভিন্ন মার্কেট প্লেসে, দেখবেন প্রত্যেকটা ডিজাইনার যে ডিজাইনগুলো করছেন বা বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড করা আছে, গ্রাফিকরিভারের মতো মার্কেট প্লেস, প্রত্যেকটা ডিজাইনে দেখবেন শেপগুলো মেনটেন করছে, ডিজাইনের শেপের একটা মিল আছে। যদি রাউন্ড শেপ ইউজ করে পুরো ডিজাইনটার মধ্যে রাউন্ড শেপ আছে। সো ডিজাইন যখন রিসার্চ করবেন বিভিন্ন মার্কেট প্লেসে ডিজাইন দেখবেন সেই বিষয়গুলো খুঁটে খুঁটে বের করতে হবে। সো আমি আর ডিজাইনটাকে চেঞ্জ করে দেখাচ্ছি না, কারণ ডিজাইনটা চেঞ্জ করলে অনেক সময় লাগবে। যার ডিজাইনটা রিভিউ করছি সেই ভাই আশা করি বুঝতে পারছেন, আপনার ডিজাইনটাকে আপনি যেভাবে বলছি সেইভাবে পরিবর্তন করেন এবং সমস্যাগুলো আশা করি বুঝতে পারছেন। দেখেন তারপরে আবার নিচে যে ফুটার অংশে যে আইকনগুলো ইউজ করছেন, টেক্সটের সাথে আইকনগুলো মিলে না, একটু বড় করে দিলে হয়তো ভালো লাগতো। লোকেশন যেমন অ্যাড্রেস যে লোকেশন আইকনটা, সেই লোকেশন আইকনটাও যে লেখাটা আছে সেই লেখাটার সাথে যায় নাই। সো আশা করি এই ডিজাইনের এই ছিল বেসিক প্রবলেমগুলো, যে প্রবলেমগুলোর কারণে ডিজাইনগুলো দেখেই হার্ড রিজেক্ট করে দিবে। হার্ড রিজেক্ট করলে মনে করবেন আপনার ডিজাইনের মূলত বেসিক প্রবলেমগুলো রয়ে গেছে। যদি বেসিক প্রবলেমগুলো রয়ে থাকে তাহলে গ্রাফিকরিভার মার্কেট প্লেসে আপলোড করার কিছুক্ষণের মধ্যে আপনার ডিজাইনটিকে হার্ড রিজেক্ট করবে। সো আশা করি বুঝতে পারছেন এই ছিল আপনার ডিজাইনের প্রবলেমগুলো। তো যারা ডিজাইন সেক্টরে নতুন, আপনি যখন গ্রাফিকরিভারের জন্য ডিজাইন করবেন, আমি রিকোয়েস্ট করবো গ্রাফিকরিভার মার্কেট প্লেস থেকে আপনার ডিজাইনের ইনফরমেশনগুলো কালেক্ট করবেন। ডিজাইনের সাইজ কত, ডিজাইনের জন্য সে যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনের জন্য ব্লিড কী পরিমাণ নিতে হবে, ডিজাইনটা মার্কেট প্লেসের জন্য কী ভার্সনে সেভ করবেন, সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু দেওয়া থাকে এবং সেই ডিজাইনে কী ফন্ট ইউজ করছে সেই ফন্টগুলো আপনি নিয়ে কাজ করতে পারেন। এই ছিল আজকের ভিডিওতে ইনফরমেশনগুলো দেওয়ার। সো আশা করি যদি ভালো লাগে ভিডিওটি তো লাইক করতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।